এইবার সম্ভবত আমার শেষ নির্বাচন, অনেক বয়স হয়ে গেছে। আমার বন্ধুদেরকে আমি বারবার বলেছি যে আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই। 15 বছর কোন সুযোগ পাইনি। আপনাদের উন্নয়ন, আপনাদের পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন, আয় ইনকামের পরিবর্তন করার কোন সুযোগ আমি পাইনি। কারণ আমরা পুরোপুরি ওই সময়টা বলা যেতে পারে একটা অত্যাচার নির্যাতন নিয়ে বেরোনোর মতো ছিল। আমার এই ঠাকুরগাঁয় আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূলদল অনেক ছেলেদের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অনেকগুলো মামলা হয়েছে এবং অনেক কষ্ট করেছে সবাই। আল্লাহর কাছে আজও শুক্রিয়া যে এই মামলাগুলো থেকে আমরা সবাই খারিজ হয়েছে, খালাস হয়ে গেছে, তাই না? আমরা আগামী 12 তারিখে আমাদের এই আন্দোলনের ফসল হিসাবে আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন পাচ্ছি। গত নির্বাচন এই শরীরটা দিয়েছিল, তাই না? নির্বাচন করতেই যায়নি। আগে 2-3 দিন আগে তখনকার গোয়েন্দা বাহিনী এসে সবাই এটা গিরুকে বলেছে খবরদার কেউ ভোট দেবে, সে ভোট হয়। এইবার আমাদের সুযোগ আসছে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন পার্লামেন্ট, নতুন সরকার গঠন করব। এই নতুন পার্লামেন্ট, নতুন সরকার গঠন করার জন্য আপনারা ঠাকুরগাঁ পৌরসভার লোকেরা ইতিহাস আছে। পৌরসভা ইতিহাস হচ্ছে যে বিএনপি ঢলের শীষ এখানে কোনোদিন হারে নাই, কোনোদিন হারে। যখন আমি হেরে গেছি সমগ্র নির্বাচনে, কিন্তু পৌরসভা জিতে গেছে, ঠিক না? আমি সেই জন্যই আপনাকে অনুরোধ করবো, এইবার সম্ভবত আমার শেষ নির্বাচন, অনেক বয়স হয়ে গেছে। আমার বন্ধুদেরকে আমি বারবার বলেছি যে আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই। আমাদের দেশে অবসর নেওয়ার কোনো প্রচলন নাই, আমি তো শুরু করতে চাই। কারণ একটা সময় আছে যখন প্রত্যেকটা মানুষের অবসর নিয়ে তার পেছনে ফিরে তাকানো দরকার। কি করলাম, কতটুকু করতে পেরেছি, সমাজ রাষ্ট্র কতটুকু এগোতে পেরেছে, এগুলো বোধহয় তখন একটু পেছনে গিয়ে দেখা দরকার। আমি সেই জন্যই এইবার শেষ নির্বাচন করে রাজনীতি থেকে অবসর নিতে চাই। আমার এখন যে মনের অবস্থা, তাতে করে আমার এখন অবসর নেওয়াটাই ভাবা